ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগের সাথে সকাল সকাল সাজুগুজু করে চলে আসলাম। তো এখন বাজে ঘড়িতে 6টা বাজেনি, 6টা বাজে এখনো 2 মিনিট বাকি রয়েছে। তো অনেকটাই সকালে উঠেছি, উঠে স্নান টান করে নিয়েছি। তো এত সকালবেলা উঠে কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখতেই পাচ্ছ যে সকাল সকাল পুরোপুরি রেডি আমি। তো আজকে একটা নতুন কুর্তি পরে নিয়েছি, এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ কি, এই যে কুর্তিটা পরে নিয়েছি। তো হালকাই রেডি হয়ে নিয়েছি, এমনি আমি খুব হেভি মেকআপ দিই না, আমার ভালো লাগে না। তো এখন কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ব্লগটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি বেলঘুরিয়া স্টেশনে। তো দেখতেই পাচ্ছ ট্রেন এখনই আসবে, 6টা 39-এ ট্রেনের টাইম দেখালো। আর এই যে আমার সাথে যাচ্ছে বাবা। বাবা একটু হাই করে দাও। এই যে বাবা আর আমরা দুজনেই যাচ্ছি এখন। তো চলো, ট্রেন আসুক, ট্রেনের অ্যানাউন্স এখনো হয়নি। তো এরপরে মনে হচ্ছে রানাঘাট লোকাল রয়েছে 6টা 39-এ। তো চলো সেই ট্রেনটায় যাওয়া যাক। কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা তো ট্রেনে উঠে পড়েছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করি। এখন আমরা যাচ্ছি বড়মার মন্দিরে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, সেটা সবাই জানো যারা বড়মার কাছে গেছো। এক বুক আশা নিয়েই আজ আমি বড়মার কাছে যাচ্ছি। তো বড়মার কাছে এর আগেও আমি গেছি, সেটাও 4 বছর ভেবে ভেবে, মানে বড়মা না টানলে তো বড়মার কাছে যেতে পারবো না। ঠিক এটাও 3 থেকে 4 মাস অনেক ভেবে, মানে অনেকবার চেষ্টা করেও কোনো কারণ মানে পারিনি যেতে, বড়মা টানেনি বলেই পারিনি যেতে। তো আজকে যাচ্ছি, তো বলতে পারো এক বুক আশা নিয়েই আজ বড়মার কাছে আমি যাচ্ছি। জানি না বড়মা কতটা কি শুনবে। তো বড়মা কাউকে কোনোদিনও খালি হাতে ফেরায় না, তো আশা করছি আমাকেও ফেরাবে না। বড়মার কাছে আমি যখন যেই বিপদে বা যখন যে যা কিছুতে আমি বড়মাকে ডাকি, বড়মা আমার ডাকে সাড়া দেয়, সেটা আমি রিয়েলাইজ করি। আজকেও যাচ্ছি, জানি না কতটা কি সম্ভব হবে। জানি কপালে ভাগ্যে না থাকলে বা সেটা যদি আমার ভালোও না হয় সেটা বড়মা দেবে না। তবে এক বুক আশা নিয়ে তো যেতে ক্ষতি নেই। তো চলো বড়মার কাছ থেকে ঘুরে আসি, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। বড়মার মন্দিরের সামনে এসে দেখি একটা লম্বা লাইন, মানে অনেকটা বড়। গঙ্গার ঘাট ঘুরে গিয়ে আমরা লাইন দিয়েছি। তো বিশ্বাস করো বন্ধুরা, লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়েছে। তবে আমি আমার বাবার জন্য খুব চিন্তা করছিলাম, অনেকটা লাইন দিয়ে তো বাবার হয়তো একটু কষ্ট হচ্ছে। তো সেই মতন বড়মাকে খুব বলছিলাম যে আজ আমি ভুল করে দেরি করে আসলাম না, লাইনটা যদি একটু তাড়াতাড়ি যায় বাবার হয়তো কষ্টটা অনেক কম হবে। তো বড়মা কিন্তু সেই কথাটা আমার শুনেছে লাইনে দাঁড়িয়ে। অনেকটাই পিছনে লাইনে ছিলাম, তো দেখালামই তো তোমাদের। তারপরে এখন আমরা প্রায় অনেকটা সামনে আসেনি, গঙ্গার পাড় থেকে, ওই যে গঙ্গার পাড় দেখতে পাচ্ছ কি জানি না, ওই গঙ্গার পাড়ের এই রাস্তাটা, মেন রাস্তাটায় উঠলাম। তো অনেকটা গলির ভেতরে ছিলাম। তো চলো, এটা আমি জানতাম না। আমি জানতাম পুজোর সময় মনে হয় একমাত্র ডন্ডি কেটে মানসিক দেওয়া যায়। তো দেখলাম এসে সেদিন 2-1 জন এরকম ডন্ডি কেটে মানসিক দিচ্ছে। আর একটা জিনিস দেখাই চলো তোমাদেরকে, এই যে দেখছো একটা ছেলে কিছু লিখছে বা আঁকছে, এ কিন্তু আমাদের মতন স্বাভাবিক না। কিন্তু দেখো কত সুন্দরে করেছে। আমরা মানে স্বাভাবিক হয়েও এত কিছু, মানে এতটা করতে পারি না। এই যে করছে দেখে আমার খুব ভালো লাগলো বলে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, ব্লগটা কন্টিনিউ করো। কিছু কিছু সময় না কিছু কিছু বলার ভাষা থাকে না, সত্যি কথা। ব্যাস, অনেকটা অনেকটা লাইন পার করে বড়মার মন্দিরে সামনে এসে দাঁড়ালাম। এটাই যে একটা কি শান্তি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে এই সামনেটায় যখন আমি এসেছিলাম, তো এখানে ভেতরে অনেকগুলো পরপর লাইন ছিল। তো সেই মতন আমরা লাইন দিয়ে এরপর যে আস্তে আস্তে বড়মার কাছে যাচ্ছি, মানে বড়মাকে যে সামনে থেকে দেখতে পাবো এটা ভেবেই না, মানে একটা অন্যরকম, সেটা আমাদের বলে বোঝাতে পারবো না, সে একটা কীরকম অনুভূতি। তো শেষ পর্যন্ত আমি অনেকটা, মানে তোমাদেরকে কি বলবো, অনেক অনেক অনেকটা চেষ্টা করে আমি আজ আমার বাবার জন্য অ্যাট লাস্ট যেতে পেরেছি আমার বড়মার কাছে। আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এখন একটু চা টা খাই। প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিতে পারলাম। তো চলো, ব্লগটা কন্টিনিউ করো। আরে পয়সার জন্য কি আছে?
2,000 years later. তো বন্ধুরা, কালকে তো আমি বড়মার মন্দির গেছিলাম, তারপরে এসে তো তোমাদের সাথে আর কোনো রকমের ব্লগ আমি শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। যাই হোক, সারাদিন এত গরম পড়েছে, যেভাবে হোক দিনটা তো কেটে গেছে, তো ব্লগটা তো শেষ করতে হবে। তো ব্লগটা শেষ করার জন্য আজকে আবার চলে আসলাম। তো আজকে তো সোমবার, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তাই জন্য আজকে আমি সকালবেলা এমনিও সোমবারে শিব পুজো দেই, সেই রকম মতন শিবের মাথায় আমি আজকে জল ঢেলে নিয়েছি। আর ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছি, যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা আগেই বললাম। আর আমাদের বড় মাসি যে সে বলেছিল যে পূর্ণিমা পড়লে এরকম যদি পারি তাহলে যেন অনুকূল ঠাকুরকে একটু সিন্নি বানিয়ে দেওয়া হয়। তো সেই মতন আজকে আমি পেরেছি বলে আমি অনুকূল ঠাকুরকে একটু সিন্নি বানিয়ে দিয়েছি। সব পূর্ণিমাতেই যে পারি এরম কোনো কথা নেই, ঠাকুরকে মন থেকে ভালোবাসি, ডাকি, ঠাকুরকে বলি যে সময় যখন যেটা পারবো বা তোমরা যখন চাইবা তখন আমি সেটা করে দেবো। তো সেই মতন এবার আমি পেরেছি বলে তো সিন্নিটা আমি করে দিয়েছি ঠাকুরকে। আর এই যে আমাদের গোপুসোনাকে দেখতেই পাচ্ছ, শুধু একটা প্যান্ট পরিয়ে রেখেছি, আর প্রচণ্ড গরম, আমি টোপর টোপর কিচ্ছু দিয়ে ঠাকুরকে সাজাতে পারিনি। বাসিটা তো দিয়েছি, বাসিটা দিতে লাগে বলে, এছাড়া আর কিছুই সাজাইনি আমি গোপুসোনাকে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রচণ্ড গরম পড়েছে, বেশি করে সবাই জল খেও। আর কি বলবো, কিছু বলার নেই, প্রচণ্ড গরমে আমার শরীরও প্রচুর পরিমাণে খারাপ। তো খারাপ হলেই তো আর দিন থেমে থাকবে না, দিন তো দিনের মতন চলবে, সেই মতন আমাদেরও চলতে হবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি গোপুসোনাকে দেখিয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, আসছি নতুন আবার কোনো ভালো ব্লগের সাথে, ব্লগ বা শর্ট ভিডিও কিছুই জানি না, যেহেতু ডেলি ব্লগ আমি এখনও পর্যন্ত শুরু করতে পারিনি। তো চলো, আজকের মতন টাটা, আসছি নতুন কোনো ভালো ব্লগের সাথে। জানি না বড় মার কাছে গিয়ে আবার কবে পুজো দিতে আমি পারবো, তো খুবই তো ইচ্ছা করে। তো বড় মা যেদিন টানবে আবার বড় মার কাছে যাব।